মাদ্রিদের প্লেয়ারদের মাঝখানে আমরা ইহকালে অনেক গেঞ্জামের আলাপ শুনলেও গতকাল কিলিয়ান এমবাপ্পে যে জিনিসটা করছে সেটা একদম মাত্রা অতিরিক্ত হয়ে গেছে। যেখানে ব্রাহিম দিয়াজ এফকনের ফাইনালে মরক্কোর জন্য পেনাল্টি নিতে গিয়ে এক্সট্রা টাইমে নিজের দেশকে জিতাইতে পারে নাই, পানেনকা মারতে গিয়ে মিস করছে, সেই জায়গায় এমবাপ্পে গতকাল তারই চোখের সামনে তারই মাঠের উপস্থিতিতে পানেনকা মেরেই মাদ্রিদের সেকেন্ড গোলটা স্কোর করছে। বাট আদার দেন দিস সিনারিও, যেখানে ব্রাহিমের মুখটা একটু হইলেও ফসকে গেছে, মাদ্রিদ ফ্যানরা আমার মতো এখন অনেক ভালো আছে, অনেক ভালো। কারণ তুমি যদি দেখতে যাও মাদ্রিদের অফ দ্য ফিল্ড যত ধরনের গেঞ্জাম, ম্যানেজমেন্ট নিয়ে, কোচ নিয়ে, ড্রেসিং রুম নিয়ে, এই সব কিছুর পরও মাদ্রিদ এখন পয়েন্ট টেবিলে যেই সিচুয়েশনে আছে ইন বোথ দ্য কম্পিটিশনস, চ্যাম্পিয়ন্স লিগে তারা রীতিমতো মোনাকোকে ধুইছে, তারপর এখন লালিগাতে তারা পয়েন্ট টেবিলে 1 নম্বরে আছে, যদিও সেটা 12-15 ঘন্টার জন্য যদি বার্সেলোনা পয়েন্ট না হারায়। বাট আদার দেন দিস, মাদ্রিদের এখন যেরকম একটা ফ্লো ধরতেছে, দ্যাট ইজ ভেরি মাচ নিডেড অ্যান্ড অ্যাপ্রিসিয়েটেবল। গতকাল ভিয়ারিয়ালের গেমটা ভাই একদম সহজ ছিল না। সোজা কথা, এই গেমটা খেলার আগে ভিয়ারিয়াল পয়েন্ট টেবিলে 3 নম্বরে ছিল, মাদ্রিদ ছিল 2 নম্বরে। সো ইট ওয়াজ আ ভেরি টাফ গেম ইনডিড, যেটা কিনা আবার ভিয়ারিয়ালের হোম গ্রাউন্ডেই হয়েছে। তো ওভারঅল যদি আমরা চিন্তা করতে যাই এই গেমটাতে এক্সপেকটেশন ওয়াইজ এবং এই গেমের রেজাল্ট ওয়াইজ, ইন বোথ দ্য সিনারিও মাদ্রিদ শুড বি হ্যাপি। ভাই এই গেমের মধ্যে মোর অর লেস আমরা যেই ধরনের এক্সপ্রেশন অ্যাজ আ টিম মাদ্রিদ থেকে পাইছি, দ্যাট ওয়াজ ভেরি মাচ নিডেড। যখন কোচ আরবালোয়া নিজে বলতেছে যে ভাই আমি প্লেয়ারদের সাথে গ্যাঞ্জাম করে তো লাভ নেই, আমার তো প্লেয়ারদেরকে প্রায়োরিটাইজ করতে হবে। তো ইট ইজ ভেরি মাচ এভিডেন্ট যে জাবি আলোনসো থেকে সে কতটা ডিফারেন্ট, নট ইন টার্মস যে আরবালোয়ার কোচিং ট্যাকটিক্স, কোচিং থিওরি ডিফারেন্ট। জিনিসটা এইরকম যে জাবি আলোনসো ওয়াজ মোর অফ আ প্রফেসর, যে কিনা চাইতো যে তার কলে সবকিছু হোক যাতে সে টিমটাকে নিজের মতো বানাইতে পারে। কিন্তু রিয়াল মাদ্রিদে এত বড় বড় ইগো হ্যান্ডেল করার জন্য দেয়ার হ্যাজ টু বি সামওয়ান লাইক কার্লো আনচেলত্তি, যে কিনা ফাদার ফিগার ছিল। কিন্তু এখন আরবালোয়া ফাদার ফিগার না হইতে পারলেও বয়সের ভারে সে ভাই বাদার প্যাটার্নে তো অফকোর্স যে ঢুকতেছে, সেটা আমরা গত 3টা ম্যাচ ধরে তো বুঝতেই পারতেছি, যেখানে মাদ্রিদের ম্যানেজমেন্ট ইন টার্মস অফ টিম ম্যানেজমেন্ট সেটা বেটার হইতেছে। আমরা যদি এই গেমটাকে নিয়ে কথা বলতে চাই, ভাই দেখো ভিয়ারিয়াল শুরুতে ইজ নট আ ইজি অপোনেন্ট। আর তারা এই গেমের মধ্যে দেয়ার ওয়ার স্কোপস, যেখানে তারা চান্স বানাইছে, তারা গোল স্কোর করতে পারতো, তারা ডিফেন্সিভলি মাদ্রিদকে হচ্ছে গিয়ে প্যারা দিছে। কিন্তু এই গেমের মধ্যে মাদ্রিদের যে ডিফেন্সিভ অ্যাপ্রোচ সেটা ভালো ছিল। মাদ্রিদকে নিয়ে যদি আমি বলতে চাই, ফার্স্ট অফ অল ক্ল্যাপস টু ভিনিসিয়াস জুনিয়র। কারণ এই প্লেয়ারটা যখন ভিয়ারিয়াল প্লেয়াররা বুও করতেছিল, ঠিক আছে, তখন হি সেড লাউডার। মানে এইখানে তার যে এই মেন্টালিটিটাও বের হয়ে আসতে পারে, সেইটা মাদ্রিদ ফ্যান্সরা চাচ্ছিল যে ভাই, মানে ইফ ইউ ওয়ানা বি অ্যারোগেন্ট অন দ্য পিচ, তুমি এই গেমটা ঘুরাও, তুমি গেমটা দেখাও। এই গেমের মধ্যে ডিরেক্ট ভিনিসিয়াসের হয়তো গোল ইনভলভমেন্ট ছিল না, কিন্তু এমবাপ্পের যে গোলটা সেটা ওই বানাইছে, ফার্স্ট গোলটা। সেকেন্ড গোল পেনাল্টির বেলায়ও একটা প্রি ইম্প্যাক্ট ছিল। তো ওভারঅল যদি আমরা চিন্তা করতে চাই, ভিনিসিয়াস হ্যাজ বিন দ্যাট প্লেয়ার যে কিনা তার ওই পজিশনে, তার ওই কমফোর্টে হি হ্যাজ বিন ফ্লারিশিং ফর লাস্ট 2-3 গেমস, যেটা কিনা মাদ্রিদ ফ্যানরা বহু বছর ধরে দেখে না এবং দেখতে চাইতেছে। সো ইন দ্যাট কেস আমি ভাই অনেক খুশি ভিনিসিয়াসকে নিয়ে। এটা নিয়ে আমি অন্য কথা বলবো না। মানে দিস ইজ দ্য ভিনিসিয়াস আই ওয়ান্ট টু ব্যাক। কেউ যদি বলে যে ভিনিসিয়াস এটা করছে ওটা করছে হ্যান ত্যান ভুংচুং, তাহলে এই ভিনিসিয়াস যদি রেজাল্ট দেয় ম্যাচের পর ম্যাচ, দেন আই ওয়ান্ট টু ব্যাক হিম। বাট আদার দেন দিস, ও যদি মানে কেওস করে রাখে, দেন দের ইজ নো পয়েন্ট। বাট ইফ ইউ টক অ্যাবাউট কিলিয়ান এমবাপ্পে, ভাই দেখো কিলিয়ান এমবাপ্পে হ্যাজ বিন দ্যাট সেন্ট্রাল প্লেয়ার। এই গেমের মধ্যে আমরা যে জিনিসটা আরো ভালোভাবে দেখতেছি যে ভাই কোচিং স্টাইলে যদি আমরা চিন্তা করতে যাই যে আচ্ছা ঠিক আছে কে খেলবে, এই কোশ্চেনটা তো তখনও রয়ে গেছিল যখন আরবালোয়া আসছে, যে লেফট উইং পজিশনটা সে কাকে দিবে, এটা ভিনিসিয়াস হবে নাকি এমবাপ্পে হবে, নতুন নাম্বার 9 ঢুকবে, গঞ্জালো গার্সিয়াকে খেলাবে, ইয়াডা ইয়াডা অনেক ধরনের কোশ্চেন। কিন্তু এখন ভিনিসিয়াস যেইভাবে এই ফ্ল্যাঙ্কটাকে ইউজ করতেছে, সে ওয়াইডে থাকতেছে এবং ওয়াইড থেকে বলটা ইউটিলাইজ করতেছে, মানে দ্যাট উড বি আনডিসপিউটেড অ্যান্সার যে ভাই ভিনিসিয়াসকে থাকতে দাও, এমবাপ্পেকে মোর অফ সেন্ট্রাল নিয়ে আসো, ওকে ড্রিফট অ্যাওয়ে করতে দাও, কারণ তখন অ্যারাইভালও আসবে লাইক দ্য প্লেয়ার্স অফ জুড বিলিংহাম, লাইক দ্য প্লেয়ার্স অফ আর্দা গুলার। আমরা যদি চিন্তা করতে যাই রাদার দেন দিস টু প্লেয়ার্স, আমরা কার খেলাটা দেখে খুব মজা পাইছি ভাই, লেটস টক অ্যাবাউট ফ্রাঙ্কো মাস্তানতুনো। একটা প্লেয়ার যে কিনা সিজনের শুরু থেকে টাইম পাবে, পাচ্ছে না, পাচ্ছে কিছুটা, এরকম হয়ে আসিল। ও এই গত 2 গেমের মধ্যে আমাদেরকে যেরকম ডিসপ্লে দেখেছে, ফার্স্ট অফ অল এটা এভিডেন্ট ছিল এবং এটা আসার কথা। কেন আমি তোমাদেরকে বলি, দেখো আমরা রাইট উইং পজিশনে যখন কোনো প্লেয়ার খেলাবো, অফকোর্স সে যদি লেফট ফুটেড হয়, তার ওই কাটিং করার স্পেশালিটি থাকে, দেন হি ইজ সামওয়ান ওই জায়গাটাতে ফিট করবে। এবং মাস্তানতুনো হ্যাজ দ্যাট এবিলিটিস। আমি বলবো না যে আপ টু দ্য মার্ক হয়ে গেছে, মাস্তানতুনো ইজ স্টিল ফিজিক্যালি অনেকটা ডাউন হিল। তাকে দেখলে মনে হয় যে মানে দেয়ার আর স্কোপস টু ফিজিক্যালি ইমপ্রুভ। আরেকটু যদি তার স্ট্রেংথ থাকতো, আরেকটু যদি ডুয়াল সুইং করার ক্ষমতা থাকতো, দেন
ইট উড হ্যাভ বিন মোর ফান। কিন্তু মাস্তানতুয়ানো যেই ধরনের একটা ফ্লেয়ার নিয়ে আসতেছে এই গেমটার মধ্যে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট কেন? কারণ মাস্তানতুয়ানো যখন এই রাইট ফ্ল্যাঙ্ক থেকে অ্যাটাকে ঢুকে, ঠিক আছে? তখন আমরা দেখতে পারি যে ভ্যারাইটিস অফ চ্যানেলস টু অ্যাটাক দ্য অপোনেন্ট। কারণ লেফট সাইড থেকে তো আমরা ভিনিসিয়াস, এমবাপ্পে, জুড এদেরকে দিয়ে অ্যাটাক করবই। কিন্তু আমরা যখন রদ্রিগোর বেলায় চিন্তা করতে যাই, রদ্রিগো ইজ মোর অফ আ লেফট উইঙ্গার দেন আ রাইট উইঙ্গার। কিন্তু রাইট উইং পজিশনে সে মাদ্রিদকে অনেক কিছু দিয়ে গেছে। বাট যখন আমরা একটা ন্যাচারাল রাইট উইঙ্গার ওই পজিশনে বসাচ্ছি, হি গিভস আস এফর্টস, হি গিভস আস দোজ রানস যেটা কিনা আমরা কাটিং করার পরে দেখতে চাই। এবং এই গেমের মধ্যেও সেই জিনিসটা ঝলক দেখা গেছে, আগের গেমের মধ্যেও সেই জিনিসটা ঝলক দেখা গেছে। আমরা যদি এইটাও বাদ দেই, মাদ্রিদের যেই জিনিসটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ছিল যে অ্যাটাকিং লাইন থেকে সামওয়ান হু ডিফেন্ডস। আর এই গেমের মধ্যে মাস্তানতুয়ানো ওই জিনিসটা খুব প্রপারলি দেখাইছে যে হি ওন রিকভারিজ, সে গ্রাউন্ড ডুয়েলস ওন করছে, সে নিচে নেমে ব্যাক ফাইভের জন্য হচ্ছে অ্যাটেম্প নিছে ফেদে ভালভার্দেকে টাকিং করে। সো তার যে কম্বিনেশনটা উইথ ফেদেরিকো ভালভার্দে অ্যাট রাইট ব্যাক পজিশন, যেখানে হচ্ছে গিয়ে কখনো কখনো ফেদে ওভারল্যাপ করতেছে, কখনো কখনো সে ইনসাইড ল্যাপ করতেছে এবং মাস্তানতুয়ানো ওই জিনিসগুলো ক্যাচ করতেছে। দিস ইজ সামথিং আই লাভ, দিস ইজ সামথিং আই লাভ ইন দিস গেম। আমি যদি এই বাদে একটা প্লেয়ার নিয়ে কথা বলতে চাই, দ্যাটস গোনা বি আর্দা গুলার। ভাই ফার্স্ট অফ অল দেখো, আর্দা সবসময় ওই কন্ট্রোভার্সিয়াল ক্যারেক্টারটা ছিল যে কিনা মাদ্রিদের স্কোয়াডে জায়গা পাবে কি পাবে না, ইন টার্মস অফ হিস কোয়ালিটিস ওর পাওয়া উচিত, অনেক প্লেয়ার থাকাতে ইজ সামওয়াট লেফট আউট। তো এই ধরনের সিচুয়েশন গুলাতে আর্দা তারপরও যেরকম ডিসপ্লে পুট অন করতেছে, ও গতকালকের গেমের মধ্যেও হচ্ছে কি অনেকগুলো চান্স ক্রিয়েট করছে। লালিগাতে এখন সবচেয়ে বেশি চান্সেস ক্রিয়েট করছে আর্দা গুলার। এখন পর্যন্ত সবচেয়ে বেশি বিগ চান্স ক্রিয়েট করছে প্লেয়ারদের মধ্যে আর্দা গুলারের নাম আছে, মেবি ইজ ইন দ্য থার্ড পজিশন। আমরা যদি ওভারঅল দেখতে যাই, ও অ্যাসিস্টও করছে লালিগাতে এখন সেকেন্ড হাইয়েস্ট। তো ওভারঅল চিন্তা করতে গেলে ও যতটুকু গেম টাইমই পাইছে না কেন, এই জিনিসটা তো আমরা বলে দিতে পারি যে ও অনেক বেশি গেম টাইম পায়নি, অনেক বেশি ইন টার্মস যে সবগুলা গেমের মধ্যে স্টার্ট পায় নাই, সবগুলা গেমের মধ্যে মিনিটস পাইছে, জিনিসটা এরকম না। বাট হি স্টিল ডিলিভারিং। আর যত ক্লোজ আমরা ওকে গোলের খেলাবো, যত ক্লোজ হি উইল বি টুয়ার্ডস দ্য অ্যাটাকিং হাফ, তত ও ভালো রেজাল্ট দিবে। ওকে আমরা যদি টোরি ক্রুজের রিপ্লেসমেন্ট হিসেবে একটা ডিপ লাইন প্লেমেকার চিন্তা করি, সামওয়ান হু রোটেটস দ্য গেম, ওরকম চিন্তা করলে হবে না। ওকে যত গোলের কাছে খেলানো হবে, ও তত বেশি রেজাল্ট দিবে। আর গতকালকে আমরা এটা দেখতেও পারছি, মাদ্রিদের ফার্স্ট শটটা, ফার্স্ট একদম লেজিট ইম্প্যাক্টটা আর দ্য গুলারি নিচে যখন ও দুইজনকে ড্রিবল করে ভিতরে ঢুকে একটা শট নিছিল, ফিনেস ট্রাই করছিল। বাট আদার দেন দিস, যে আর্দাও ভালো খেলতেছে, মাস্তাও ভালো খেলতেছে, আমাদের অ্যাটাকিং হাফ ভালো কাজ করতেছে, দেয়ার আর সাম কনসার্নস যেটা কিনা সাপোজ কামাভিঙ্গাকে নিয়ে। সি, কামাভিঙ্গা ইজ দ্যাট প্লেয়ার হুজ ফিজিক্যালি মোর ড্রিভেন টুয়ার্ডস দ্য অ্যাটাকিং হাফ। ও বল নেয়, বল ক্যারি করে, কিন্তু প্যারাটা হয়ে যায় যেটা যে ও যখন অ্যাঙ্কার খেলতেছে, এবং এই জিনিসটা আমাদের মেক শিওর করতে হবে যে ইফ হি ইজ প্লেইং, হি প্লেজ অ্যাজ অ্যান অ্যাঙ্কার। এটা কেন? কারণ হচ্ছে কি, আমি জানি জুড বেলিংহাম আই ক্যান নট বেঞ্চ, আমি জানি আর্দা ইজ প্রোভাইডিং মি রেজাল্টস, আর্দা ইজ প্রোভাইডিং মি নাম্বারস, মাস্তাও ভালো খেলতেছে। তো সেই জায়গায় দ্য অনলি স্পট লেফট ইন দ্য মিডফিল্ড ইজ দ্য অ্যাঙ্কার রোল। তো সেই জায়গায় চুয়ামিনি থ্রু আউট দ্য সিজন আমাদের জন্য খেলছে, কিছু গেম ভালো খেলছে, কিছু গেম খারাপ খেলছে। আই হ্যাভ কোয়েশ্চেন্স, বাট যখন আমি এদুয়ার্দো কামাভিঙ্গাকে দেখতেছি, হি হ্যাজ টু গেস যে ভাই আমার শোল্ডারে কে আছে, হি হ্যাজ টু রিড দ্য অপোনেন্টস মুভমেন্টস, যে ভাই আমি কখন কোথা দিয়ে বলটা ছাড়বো। এটা জুড বেলিংহামের খেলায়ও, জুড বেলিংহাম অনেক টাইম নেয় যেই জন্য ওর মুভমেন্টগুলো ফাস্ট হয় না, বাট হি হ্যাজ দ্যাট এবিলিটি টু কিপ দ্য বল। এই দুইজনের এই যে অ্যাসপেক্টটা, সেটা যদি আমরা আরেকটু ইমপ্রুভ করতে পারি, দেন মিডফিল্ডেও দেয়ার উইল বি আ বেটার হোল্ড। আমি বলবো না আ ভেরি স্ট্রং হোল্ড, কারণ আমাদের এখনো ওই ডিপ লাইন প্লেমেকার নাই, আমাদের এখনো ওই টেম্পো সেটার নাই, বাট দেয়ার উইল বি আ বেটার সিনারিও দেন দিস। আমি যদি আমার ডিফেন্স লাইনের কথা বলতে চাই, ফার্স্ট অফ অল হ্যাটস অফ টু দ্য ডিফেন্স লাইন। কারণ এই গেমটা একদম যে ইজি ছিল তা না। হয়তো ফার্স্ট হাফে ভিয়ারিয়াল কিছু কিছু জায়গায় হচ্ছে গিয়ে ভালো আমাদেরকে থ্রেট দিচ্ছে, সেকেন্ড হাফে যদিও আমরা ডমিনেট করে ফেলছি। বাট ফার্স্ট হাফের বেলাও যদি আমি বলতে চাই, ওরা উইং দিয়ে অ্যাটাক করার চেষ্টা করছে, ক্রসেস ওয়াইপ ইন করার চেষ্টা করছে, যেখানে আলভারো কারেরাস হ্যাড অ্যান অ্যামেজিং গেম। ফেদেরিকো ভালভার্দে শোড যে ভাই ফেদেরিকো ভালভার্দে ইজ ইটার্নাল কেন, হি ক্যান প্লে এনিওয়ার এন্ড এভরিওয়ার এন্ড হি উইল স্টিল প্লে গুড। ঠিক আছে, ফেদেরিকো ভালভার্দে এই টাইপের প্লেয়ার। আর আমরা যদি সেন্টার ব্যাক পার্টনারশিপের কথা বলতে চাই, ভাই সেন্টার ব্যাক পার্টনারশিপটা আমাদের জন্য একটা বড় কনসার্ন, অফকোর্স বড় কনসার্ন, কারণ এদের মিলিতাও নাই, রুডিগারের ওয়াশড আউট হয়ে গেছে। তো ওভারঅল চিন্তা করতে গেলে আমরা এখন যে পেয়ারিংটা খেলাইতেছি আসানসিওর সাথে ডিন হুইসেন, বোথ অফ দেম, ইট ইজ ইম্পর্টেন্ট যে বোথ অফ দেম প্লেইং গুড। এবং গতকাল রাতের বেলা ইন টার্মস অফ বল ডিস্ট্রিবিউশন, ইন টার্মস অফ ইন্টারসেপশনস অ্যান্ড ট্যাকলিং, ওরা ঠান্ডা মাথায় এই জিনিসটা করছে, যেখানে বোথ অফ দেম আর ইয়াং, বোথ অফ দেম আর ভেরি ইয়াং এবং ভেরি প্রবলেম প্রোন, ভেরি মিস্টেক প্রোন, যেখানে তারা দুইজনই হচ্ছে গিয়ে ভুলভাল কিছু একটা করে গেমের মধ্যে, বাট দে ট্রাই টু শো আপ। কিন্তু এই গেমের মধ্যে উই স দেম শোয়িং আপ
যেটা কিনা ইম্পোর্টেন্ট ছিল। অ্যান্ড করতো আর খুব বেশি বেগ পাইতে হয় নাই থ্রু আউট দ্য গেম। অ্যান্ড আদার দেন দিস আমরা সিনারিওটা কি চিন্তা করতে পারি মাদ্রিদের যে ভাই তাইলে কি এখন টিম ভালো হয়ে গেছে? টিম কি এখন কামব্যাক দিয়ে ফেলছে যে মাদ্রিদ এখন লা লিগা জিতবে, মাদ্রিদ এখন চ্যাম্পিয়ন্স লিগ জিতবে? জিনিসটা আসলে এরকম না। জিনিসটা এখন এই জায়গায় এসে দাঁড়াইতেছে যে ভাই মাদ্রিদ ইজ হ্যাভিং আ বেটার ড্রেসিং রুম। যেই জন্য আমরা দেখতে পারতেছি যে এমবাপ্পে অ্যান্ড ভিনিসিয়াস ইজ হ্যাভিং দ্যাট মাচ সিনার্জি যেটা কিনা দরকার ছিল। বাট দেন এগেইন ইউ হ্যাভ টু থিংক অ্যাবাউট রদ্রিগো অ্যাজ ওয়েল। ইউ হ্যাভ টু থিংক অ্যাবাউট আদার প্লেয়ার্স অ্যাজ ওয়েল যেটা কিনা এখন ইমপ্যাক্ট না ফেললেও সাপোজ ৫ গেম পরে ইমপ্যাক্ট ফেলবে যে কি হইতে যাইতেছে। আমরা যদি আরবালোয়ার কথা বলতে যাই, ভাই আরবালোয়া একটা ক্লিয়ার স্টেটমেন্ট রাখছে দ্যাট হি ইজ উইথ দ্য প্লেয়ার্স। সে প্লেয়ারদেরকে তাদের কমফোর্টে দিয়ে দেখতে চায়, প্লেয়ারদেরকে তাদের কমফোর্টে খেলাইতে চায় যেটা কিনা কার্লো আনচেলত্তি করতো। মোর অফ আ ভাই ব্রাদার প্যাটার্নে এখন যেভাবে আছে, বাট ইটস ভেরি মাচ নিডেড যে ভাই আমাদের এখনো যে ফ্ল গুলো আছে সে এগুলা টেকনিক্যালি, ট্যাকটিক্যালি হচ্ছে গিয়ে ডিসপিউট করুক, সে এগুলা নাকচ করুক হচ্ছে গিয়ে উইথ প্রপার গেম প্ল্যানস। কারণ আল্টিমেটলি এই গেমের মধ্যে দেয়ার ওয়্যার নো ইনাফ ক্লিয়ার চান্সেস যেগুলো কিনা আমরা কনভার্ট করতে পারতাম। ফার্স্ট গোল যেটা পাইছি দ্যাট গট সেভড অলমোস্ট। আবার আমরা সেকেন্ড গোলটাও পাইছি পেনাল্টিতে। এখন অনেকে বলতে পারে যে ভাই পেনাল্টি, বাট দেন এগেইন ইট ওয়াজ আ ফেয়ার পেনাল্টি যেটাতে কিনা পরে কোশ্চেন উঠছে, বাট দেন এগেইন ইট রিয়েলি ডাজন্ট ম্যাটার। কিন্তু টিমের কথা যদি বলতে চাই, অফকোর্স টিম এখন বেটার সিনার্জিতে আছে। টিম এখন ওই সিনার্জিতে আছে দ্যাট দে আর ড্রাইভিং টুয়ার্ডস ফরওয়ার্ড। ঠিক আছে? আমরা যদি শুধুমাত্র আরবালোয়ার কথাই বলতে চাই, ভাই দেখো আরবালোয়া প্লেয়ারদেরকে এখন আমার কাছে লাগে হি ইজ প্রোভাইডিং মোর। যেই কারণে আমরা একটা গেমের মধ্যে হাই প্রেস করতে পারতেছি। আমরা একটা গেমের মধ্যে ম্যান টু ম্যান মার্ক করতে পারতেছি যেটা কিনা আমরা সাপোজ চিন্তা করতে পারতাম না বিকজ দ্য প্লেয়ার্স ওয়্যার নট ইনাফ। যেখানে প্লেয়াররা দৌড়াচ্ছে। ইভেন ফেদেরিকো ভালভার্দে ম্যাচ শেষে যখন পোস্ট ম্যাচ কনফারেন্স সেখানেও বলছে দ্যাট হি ওয়ান্ট টু থ্যাংক এমবাপ্পে অ্যান্ড ভিনিসিয়াস বিকজ অফ দেয়ার ডিফেন্ডিং। তো এই জিনিসটাও যদি একটা প্লেয়ার মেনশন করে যে ম্যানমার্কে দে আর হেল্পিং, তার মানে বুঝতে হবে যে ভাই টিমের মধ্যে সিনার্জিটা বেটার দেখেই দে আর ড্রাইভিং ফরওয়ার্ড, দে আর গিভিং মোর অ্যাটেম্পটস, দে আর গিভিং মোর এনার্জি টুয়ার্ডস দ্য ফিল্ড। যে জিনিসটা মাদ্রিদে অনেকদিন ধরে দরকার ছিল এবং অনেকদিন ধরে ইম্পর্টেন্ট ছিল, যেটা আমরা এখন টুকটাক টুকটাক দেখতে পারতেছি এবং হোপফুলি উইথ টাইম ইট উইল গেট বেটার। ইট উইল গেট বেটার। আই ডোন্ট হ্যাভ এনি কমপ্লেন্স ইন টার্মস অফ যে ভাই আরবালোয়া করতে পারতেছে কি পারতেছে না, দ্যাট ইজ আ ভেরি ডিফারেন্ট টপিক। বাট আরবালোয়া ম্যাচ বাই ম্যাচ যে ডেভেলপ করতেছে, ও যে পেশেন্সটা রাখছে, কারণ এখনো মাদ্রিদের কাছে ওই মানে চান্সটা আছে দ্যাট দে ক্যাপিটালাইজ এভরি অপরচুনিটি যেটা বার্সেলোনা ওদের জন্য ছাড়বে টু গেট আহেড ইন দ্য লিগ। ঠিক আছে? তো সেই জায়গায় মাদ্রিদ যদি সেই জিনিসটা ক্যাপিটালাইজ করতে পারে, তাদের ধৈর্য ধরে চুপচাপ বসে থাকতে হবে এবং এভরি ম্যাচ ভালো খেলতে হবে। তো গত ৩ ম্যাচে আমরা সেই জিনিসটাই দেখতে পারছি এবং আরবালোয়া ইজ ডুইং আ গুড জব। বাট ইফ হি ক্যান ডু আ বেটার জব, এটাই এখন দেখার টাইম যে ও ট্রফি জিততে পারবে কি পারবে না এবং সিজনটা শেষ করলেও আমরা কোন জায়গায় শেষ করতেছি। সো ইয়েস গাইস, আনটিল দ্য নেক্সট টাইম, টাটা।